আসসালামু আলাইকুম। আজকে একটি শালিক পাখি ধরলাম এবং এই পাখিটাকে আবার ছেড়েও দিলাম। তো এই পাখিটাকে কিভাবে ধরলাম অবশ্যই বলার চেষ্টা করব এই ভিডিওতে। আপনারা দেখেছেন যে আমি ছাদে একটা মশারি টাঙিয়েছি। এই মশারি টাঙানোর কারণ হচ্ছে এই ছাদের মধ্যে আমি কিছু পরিমাণ চারা রোপণ করেছিলাম এবং এই বীজ থেকে চারা তৈরির যে প্রচেষ্টা এটা আমি আপাতত শুরু করতেছি। তো আমি যখন ছাদের উপরে উঠি চারাতে পানি দেওয়ার জন্য এবং এই বীজের মধ্যে পানি দেওয়ার জন্য, তখন এই মশারির এক পাশ দিয়ে আমি কিন্তু দেখা গেছে যে একটা খুঁটি দিয়ে উঁচা করে দিই। তো এই উঁচা করে দেওয়ার পর আমি ছাদের এক পাশ থেকে অন্য পাশে চলে গিয়ে যখন একটা কাজে ব্যস্ত হয়ে পড়ি, তখন এই ফাঁক দিয়ে এই পাখিটা ভিতরে চলে যায়। তখন আমি খেয়াল করলাম যে ভিতরে এই পাখিটা পড়ে গেছে। তো আমি যখন ভিতরের দিকে যাই তখন এই পাখিটা ভিতর দিকে একবারে আটকে পড়ে যায়, তখন আর পাখিটা বের হতে পারে না। তো আমি চিন্তা করলাম যে পাখিটা দৌড়ি, কারণ হচ্ছে এই পাখিটা আমি প্রায় অনেক দিন আগে থেকেই দেখতেছি যে আমার ছাদের উপরে আসতেছে, ঘোরাঘুরি করতেছে। এই জায়গায় আমার কিছু ফল হয়েছে, দেখা যাচ্ছে কালো বেগুন হয়েছে, ওই কালো বেগুন টুকরা টুকরায় খেয়ে ফেলছে। তো তাছাড়া হচ্ছে আমরা যখন আগে ছোটোকালে এই পাখিগুলো দেখতাম অনেকটা অ্যাভেলেবেল ছিল এদিকে, দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছেই দুইটা তিনটা বাসা বাঁধতো। এখন এই পাখি তেমন একটা দেখা যায় না। তো চিন্তা করলাম পাখিটা দৌড়ে কাছ থেকে দেখে যে আসলে পাখিটা কীরকম। তো এই পাখিটা আসলে হচ্ছে এম, ছেলে পাখি। তো এটার যে জোড়ার যে পাখিটা আছে, জোড়ার পাখিটা উপরেই আছে, আমি অবশ্য দেখতেছি। তো তারপর আমি পাখিটাকে ধরলাম, কাছ থেকে দৌড়ে দেখি যে বেশ মোটামুটি অনেক বড়। এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় বলা হয় বাত্তা শালিক। তো আপনারা যদি অন্য কোনো নামে চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এই পাখিটাকে আমি ধরে রেখে দিলাম। তো আমার বাসার সামনে যে একটা বড়ই গাছ আছে, বড়ই গাছের মধ্যে যে কবুতরের যে খাঁচা আছে, খাঁচা দিয়ে আমি বন্দি করে রেখে দিছি। অনেকটা ছটফট করতেছে। তো এই পাখির রিয়াকশনটা দেখেন যে এই পাখিটার ছটফট শুনে যে পাশের যেই ওর যে জোড়ার পাখিটা আছে, জোড়ার পাখিটা কিন্তু চলে আসছে। তো দেখতেছেন যে আপনারা ভিডিওতে অনেকটা কাছাকাছি চলে আসছে, আমি একটু দূর থেকে ভিডিওটা করলাম। তো আমি চিন্তা করলাম যে না, আর পাখিটাকে কষ্ট দিব না, পাখিটাকে ছেড়ে দিব। কারণ হচ্ছে এই পাখিটা এখন আগের চাইতে একটু কমই দেখা যায়। তো আমি চিন্তা করলাম যে পাখিটাকে ছেড়েই দিই, কারণ অনেকটা কষ্ট হচ্ছে, পাখিটার ছটফট করতেছে, অনেকটা ভয় পাইতেছে। তো আবার আমি পাখিটাকে ছেড়ে দেওয়ার জন্য হাতে নিলাম। তো আমি যখন পাখিটাকে ধরি তো অনেকগুলা কামড় দেয় আমার হাতে, আমি অনেক কাছ থেকে ধরছি। তো আমার কাছে অনেক ভালো লাগলো এই পাখিটাকে ধরে, অনেক স্বাস্থ্যবান, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতে পারতেছে, যার কারণে একবার মানে উন্মুক্ত পাখি যাকে বলে। খাঁচায় রাখলে দেখা গেছে যে আমি প্রথমে মনে করছিলাম যে আমি পাখিটাকে রাখবো, পালবো। পরে একবার চিন্তা করলাম যে যেহেতু একটি পাখি, তো ওকে ওইভাবে আমি মেনটেন করতে পারবো না। যদি দুইটা হইতো তো দেখা গেছে যে আমি হয়তো বা ওইভাবে কিছুদিন রাখতে পারতাম। আর এর জন্য যে খাবারের যোগান টোগান, ওইটা আমার জন্য মেনটেন করা অনেকটা কষ্ট হয়ে যাবে। তো আমি আর দেরি করলাম না। তো চিন্তা করলাম যে পাখিটাকে ছেড়েই দিই। তো পাখিটাকে ছেড়ে দিলাম আর কি। তো ছেড়ে দেওয়ার পরে একবারে উড়াল দিয়ে সে তার যে আরেকটা পাখি আছে ওই পাখির কাছাকাছি চলে গেল। আমাদের বাসার সামনে বেলগাছ, বেলগাছে বসা ছিল। তো এই পাখিটা একবারে ওই জায়গায় চলে গেছে, একবারে উড়াল দিয়ে এই পাখিটার সাথে চলে গেল। তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না।